আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বয়ং আল্লাহর রাসূলের মৃত্যুর ঘটনা উল্লেখ করেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ইন্না মিন নিআমিল্লাহি আলাইয়া, আল্লাহ রাব্বুল আলামিনের আমার উপর যে নিয়ামত সমূহ রয়েছে তার মাঝে একটা নিয়ামত হচ্ছে তুফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি বাইতি ফি ইয়াউমি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বাড়িতে আমার দিনে মৃত্যুবরণ করেছেন। বাইনা সাহরি ওয়া নাহরি, যখন আল্লাহ রাসূল মৃত্যুবরণ করেন তখন তিনি আমার কোলে, তার মাথাটা আমার কোলে। ওয়াফি ইয়াদিহি সিওয়াক, আব্দুর রহমানের হাতে মিসওয়াক আছে। ফাকানা ইয়ানজুরু ইলাইহি, আল্লাহ রাসূল তার মৃত্যুর সময় বারবার খালি ওই মিসওয়াকটার দিকে তাকাচ্ছেন। কুনতু আরিফু আন্নাহু ইউহিব্বুস সিওয়াক, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমি জানতাম যে আল্লাহর রাসূল মিসওয়াক করতে খুব পছন্দ করেন। আল্লাহ রাসূলকে বারবার ওই মিসওয়াকের দিকে তাকাতে দেখে আমি আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলাম, আখুযুহু লাক, আমি কি আপনার জন্য মিসওয়াকটা নিব? এক পর্যায়ে গিয়ে আল্লাহ রাসূল বলে উঠলেন, ইন্না লিল মাউতি লাসাকারাত, মৃত্যুর খুব কষ্ট আছে, মৃত্যু খুব কষ্টদায়ক। আর এক হাদিসে এসেছে আল্লাহ রাসূল তখন তার মৃত্যুর সময় রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করছেন, আইন্নি ফি সাকারাতিল মাউতি ওয়া গামারাতিহি, হে আমার রব, আমাকে এই মৃত্যুর কষ্টের সময় সহযোগিতা করুন। ওয়ামান কারিহা লিকা আল্লাহ, আর যেই ব্যক্তি রব্বুল আলামিনের সাক্ষাৎকে অপছন্দ করে, কারিহাল্লাহু লিকাআহু, আল্লাহ রব্বুল আলামিনও তার সাক্ষাৎকে, তার আশাটাকে অপছন্দ করেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বয়ং আল্লাহর রাসূলের মৃত্যুর ঘটনা উল্লেখ করেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ইন্না মিন নিআমিল্লাহি আলাইয়া, আল্লাহ রাব্বুল আলামিনের আমার উপর যে নিয়ামত সমূহ রয়েছে তার মাঝে একটা নিয়ামত হচ্ছে তুফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি বাইতি ফি ইয়াউমি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বাড়িতে আমার দিনে মৃত্যুবরণ করেছেন। বাইনা সাহরি ওয়া নাহরি, যখন আল্লাহ রাসূল মৃত্যুবরণ করেন তখন তিনি আমার কোলে, তার মাথাটা আমার কোলে। জামা আল্লাহু বাইনা রিকি ওয়া রিকিহি ইনদা মাউতিহি, আল্লাহ রাব্বুল আলামিন আমার মুখের লালা এবং আল্লাহর রাসূলের মুখের লালাকে একত্রিত করেছেন তার মৃত্যুর সময়। দাখালা আলাইয়া আব্দুর রহমান, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমার ভাই আব্দুর রহমান ঘরে প্রবেশ করলো। ওয়া আনা মুসনিদাতু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমত অবস্থায় আমি আল্লাহর রাসূলকে আমার কোলে নিয়ে আছি, আল্লাহ রাসূল আমার কোলে হিলালা দিয়ে আছেন। ওয়াফি ইয়াদিহি সিওয়াক, আব্দুর রহমানের হাতে মিসওয়াক আছে। ফাকানা ইয়ানজুরু ইলাইহি, আল্লাহ রাসূল তার মৃত্যুর সময় বারবার খালি ওই মিসওয়াকটার দিকে তাকাচ্ছেন। কুনতু আরিফু আন্নাহু ইউহিব্বুস সিওয়াক, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমি জানতাম যে আল্লাহর রাসূল মিসওয়াক করতে খুব পছন্দ করেন। আল্লাহ রাসূলকে বারবার ওই মিসওয়াকের দিকে তাকাতে দেখে আমি আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলাম, আখুযুহু লাক, আমি কি আপনার জন্য মিসওয়াকটা নিব? ফাআশারা বিরাসিহি আই নাআম, আল্লাহ রাসূল মুখ দিয়ে কোনো কথা বলতে পারলেন না, চেহারা দিয়ে মাথা দিয়ে ইশারা করলেন, হ্যাঁ মিসওয়াকটা আমাকে নিয়ে দাও। ফাতানাওয়ালতুহু, আমি আমার ভাইয়ের হাত থেকে মিসওয়াকটা নিয়ে আল্লাহ রাসূলকে দিলাম। ফাশতাদ্দা আলাইহি, আল্লাহর রাসূল মিসওয়াক করার চেষ্টা করলেন কিন্তু মিসওয়াকটা তার দাঁত দিয়ে থেতলাতে পারলেন না। তখন আমি আল্লাহর রাসূলকে বললাম, উলাইয়িনুহু লাক, হে আল্লাহর রাসূল, আমি কি মিসওয়াকটা নরম করে দিব? ফাআশারা বিরাসিহি, আবার আল্লাহর রাসূল তার মাথা দিয়ে ইশারা করছেন, আই নাম, হ্যাঁ তুমি আমার মিসওয়াকটা নরম করে দাও। ফালাইয়ানতুহু, আমি আয়েশা আল্লাহ রাসূলের ওই মিসওয়াকটা নরম করে দিলাম আমার দাঁত দিয়ে। আমার রবিহি, আল্লাহ রাসূল ওই মিসওয়াক দিয়ে তার দাঁতটা মিসওয়াক করলেন।
বাইনা ইয়াদাইহি রাকাতুন আও উলবাতুন, তখন আল্লাহ রাসূলের সামনে একটা পাত্র ছিল, ফিহি মাউন, তাতে ছিল পানি। ইউদখিলু ইয়াদাইহি ফিহি, আল্লাহ রাসূল তার দুই হাত ওই পাত্রের ভিতরে ঢুকাচ্ছিলেন এবং তার দুই হাত দিয়ে তার মুখটা মাসাহ করছিলেন মৃত্যুর কষ্টে। এক পর্যায়ে গিয়ে আল্লাহ রাসূল বলে উঠলেন, ইন্না লিল মাউতি লাসাকারাত, মৃত্যুর খুব কষ্ট আছে, মৃত্যু খুব কষ্টদায়ক। আর এক হাদিসে এসেছে আল্লাহ রাসূল তখন তার মৃত্যুর সময় রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করছেন, আইন্নি ফি সাকারাতিল মাউতি ওয়া গামারাতিহি, হে আমার রব, আমাকে এই মৃত্যুর কষ্টের সময় সহযোগিতা করুন। আল্লাহ রাসূল তার রবের কাছে, শ্রেষ্ঠ মানুষটা, সবচেয়ে নেককার ব্যক্তি, তার রবের কাছে ফরিয়াদ করেছে, আইন্নি, এই মৃত্যুর কষ্টের সময় আমাকে সহযোগিতা করেন। এক পর্যায়ে গিয়ে আল্লাহ রাসূল তার হাতটা একটু উপরে উঠালেন, নাসাবায়াদা, একটু উপরে উঠালেন। উপরে উঠিয়ে বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আমি আমার মাবুদের দিকে চললাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ বের হয়ে গেল, আল্লাহ রাসূলের হাতটা পড়ে গেল, আল্লাহ রাসূল দুনিয়া থেকে চলে গেলেন। মৃত্যু এক চিরন্তন সত্য। এই মৃত্যু থেকে আপনাকে কোনো লাইফ সাপোর্ট, পৃথিবীর কোনো প্রযুক্তি, এই দুনিয়াবী জীবনের কোনো ক্ষমতা বাঁচাতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, তুমি যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাকে গ্রাস করবেই করবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদাহ, তুমি যদি বুরুজিম মুশাইয়াদাহ, কোনো অট্টালিকার ভিতরে থাকো, মানে আজকের বর্তমান সময়ের আধুনিক যুগের লাইফ সাপোর্ট অথবা সীসা ঢালা প্রাচীর দিয়ে ঘেরা কোনো ঘরের ভিতরেও যদি নিজেকে আবদ্ধ করে নেন, তো মৃত্যু থেকে কখনোই নিজেকে বাঁচাতে পারবেন না। যেখানেই থাকেন না কেন, যে অবস্থাতেই থাকেন না কেন, চাঁদের দেশে থাকেন, কাবা ঘরের নিচে গিয়ে আশ্রয় নেন, আর যেখানেই যান না কেন, মৃত্যু আপনাকে গ্রাস করবেই করবে, মৃত্যু আপনাকে পাকড়াও করবেই করবে। কেননা আপনার এই জীবনটা রব্বুল আলামিনের পক্ষ থেকে একটা পরীক্ষার সময়, 2 মিনিট, 3 মিনিট, 5 মিনিটের পরীক্ষার সময়। পরীক্ষার সময় যখন শেষ হবে, রব্বুল আলামিন আপনার রূহকে উঠিয়ে নেবেন। এখান থেকে বাঁচার কোনো উপায় নাই, কোনো উপায় নাই। উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মান আহাব্বা লিকা আল্লাহ আহাব্বাল্লাহু লিকাআহু, যেই ব্যক্তি রব্বুল আলামিনের সাক্ষাৎকে ভালোবাসে, ও রব্বুল আলামিনও তার সাথে সাক্ষাৎ করতে চান, রব্বুল আলামিনও তার সাথে সাক্ষাৎ হোক, এটা চান, এটা ভালোবাসেন। ওয়ামান কারিহা লিকা আল্লাহ, আর যেই ব্যক্তি রব্বুল আলামিনের সাক্ষাৎকে অপছন্দ করে, কারিহাল্লাহু লিকাআহু, আল্লাহ রব্বুল আলামিনও তার সাক্ষাৎকে, তার আশাটাকে অপছন্দ করেন। ফাকালাত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা অথবা তার কোনো স্ত্রী বলে উঠলেন, হে আল্লাহর রাসূল, ইন্না লানাকরাহুল মাউত, হে আল্লাহর রাসূল, আমরা তো মৃত্যুকে ভালোবাসি না, তাহলে আপনার কথাটা কেমন হলো? তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাইসা যালিক, এটা সেটা নয়, এটা ওই মৃত্যুর কথা আমি বলছি না, আমি বলছি ওয়ালাকিন্নাল মুমিনা ইযা হাদারাহুল মাউত বুশিরা বিরিদওয়ানিল্লাহ ওয়া কারামাতিহি, যখন কোনো মুমিনের মৃত্যু সন্নিকটে আসে, তখন তাকে রব্বুল আলামিনের পক্ষ থেকে সুসংবাদ দেওয়া হয়। ফালাইসা শাইউন আহাব্বা ইলাইহি মিম্মা আমামাহু, যখন মুমিন রব্বুল আলামিনের পক্ষ থেকে এই মৃত্যুর সময়ে
এই সুসংবাদটা পায় তখন তার সামনের ওই মৃত্যুটাই সবচেয়ে প্রিয় হয়ে ওঠে। ফাআহাব্বা লিকা আল্লাহ, তখন সে মনে প্রাণে এই দুনিয়া ছেড়ে রব্বুল আলামিনের সাক্ষাতে সামনের দিকে এগিয়ে যেতে চায়। ওয়া ইন্নাল কাফিরা ইযা হুদিরা, আর যখন কাফেরের সামনে মৃত্যু আসে, বুশরা বিআযাবিল্লাহি ওয়া উকুবাতিহি, তখন তাকে রব্বুল আলামিনের শাস্তির কথা শোনানো হয়। ফালাইসা শাইউন আকরাহু ইলাইহি মিম্মা আমামাহ, তখন সে আর কোনোভাবেই মৃত্যুর দিকে ধাবিত হতে চায় না, সে কোনোভাবেই সে মৃত্যুবরণ করতে চায় না। ফাকারিহা লিকা আল্লাহ, তখন সে রব্বুল আলামিনের সাক্ষাৎকে অপছন্দ করে। ফাকারিহা আল্লাহু লিকাআহু, এবং রব্বুল আলামিনও তার সাক্ষাৎকে অপছন্দ করেন। মৃত্যুর সময় রব্বুল আলামিনের সাক্ষাৎ পাওয়া এবং রব্বুল আলামিনের পক্ষ থেকে ফেরেশতা আসা, সুসংবাদ দেওয়া, এটা কেমন জিনিস? আমরা আলোচনার শুরুতেই বলেছি মৃত্যু আমার জন্য বিপদ, ইহুদি খ্রিস্টানের জন্য বিপদ, এবং পাপী ব্যক্তির জন্য বিপদ। কিন্তু একজন ঈমানদার ব্যক্তি এবং একজন পাপী ব্যক্তির মৃত্যুর মাঝে পার্থক্য আছে। আপনার জন্য বিপদ কিন্তু আপনার মৃত্যু, আর একজন কাফের মুশরিক পাপাচারের মৃত্যুর মাঝে আকাশ জমিন তফাৎ আছে।